দেখতেই পাচ্ছিস এখানে লেখা আছে লাইট, এখান দিয়ে লাইট অন অফ করা হয়। এটা হচ্ছে ব্যাক বাটন। এখানে দেখ এখানে মেনু বাটন আছে, মানে এখানে কি কি এর মধ্যে আছে, মেনু কি আছে আইটেম, সেটা এখান থেকে বার করা যাবে। তারপরে হচ্ছে যেরকমভাবে আমরা আপ আর ডাউন কি আছে সেটার থ্রুতে আমরা কাজটা করতে পারবো। আচ্ছা, এটাকে জয়স্টিক বলে। জয়স্টিকটা চারিদিকে এরকমভাবে মুভেবল, হ্যাঁ। মাঝখানটাতে আবার এরকম চাপলে ওকে মানে ওটা সিলেক্ট হলো, ওটার মধ্যে ঢোকা যাবে। তো এই যে আপ ডাউন ব্যাক বাটন এইগুলো যদি কেউ নাও ইউজ করে, এই জয়স্টিকটা ব্যবহার করলেও কিন্তু সে সমস্ত কাজটা করতে পারবে। আচ্ছা, ব্যাটারি, এটা ব্যাটারি লাগায়। ব্যাটারিটা আমি খুললাম, ব্যাটারিটা প্লাস মাইনাস অনুযায়ী লাগাচ্ছি। এবার এটাকে অন করছি। অন হয়ে গেছে। এখানে পরপর সব আইকনগুলো চলে এসছে, আইকন সব চলে এসছে। এখান দিয়ে আমরা এটাকে অপারেট করতে পারবো। আচ্ছা, মেনু বাটন, জয়স্টিকটা দিয়ে কিন্তু আমি চেঞ্জ করছি। হ্যাঁ, ওপরে মুভ করছি, ওপরে যাচ্ছে, পাশে মুভ করছি, পাশে যাচ্ছে, এরকমভাবে চেঞ্জ হয়। এটা হচ্ছে একদম প্রথমের যে পোর্শনটা, এখানটা ঘড়ি দেখা যাচ্ছে, যেটাকে চেঞ্জ লাইট বাড়ানো কমানো যায়। ব্যাটারির পজিশন দেখাচ্ছে, জিপিএস, এখানটাতে ঘরের মধ্যে আছি বলে যার জন্য জিপিএসের সিগন্যালটা পাচ্ছে না। আচ্ছা, মেনু বাটন দিয়ে মেনুতে ঢুকলাম। এবার আমরা এই যে নিচের দিকে যাচ্ছি, ওপরের দিকে এই যে ওপরের বাটনটা, আপ বাটনটা চাপলে ওপর দিকে যাচ্ছে, মানে সবটা আর কি দেখিয়ে দিলাম। আচ্ছা, স্যাটেলাইটও ডিটেক্ট করতে পারছে না যেহেতু ঘরের মধ্যে আছি, তাই বলছে যে ট্রাবল ফাইন্ডিং স্যাটেলাইটস, কন্টিনিউ সার্চিং। তো ইয়েস আর নো আছে। এবার ইয়েস সিলেক্ট করলাম, ইয়েস, আমরা বাইরে না গেলে হবে না। এখানে কম্পাস আছে, এই যে স্যাটেলাইট অপশানটাতে এসছি, এই যে স্যাটেলাইট এখানটাতে আছে। স্যাটেলাইটটাতে যদি আমি ক্লিক করি তাহলে স্যাটেলাইটে ঢুকবো, কি পজিশান এটা দেখবো। এটা একটা ফাঁকা জায়গা ধরতে হবে যেখানে স্যাটেলাইটটা পাবে। জিপিএসে এটা এসিটা বোঝাচ্ছে, এটা প্রথমে 8 ছিল, এখন 4 চলে এসছে। হ্যাঁ, মোটামুটি 4ই এখানে স্টেবল। এখানে মাত্র 5টা স্যাটেলাইট দেখাচ্ছে, শো করছে। যদি স্যাটেলাইট অপশানে যাই, কি দেখতে পাচ্ছি এখানে 45Q। হ্যাঁ, তারপর হচ্ছে একটা 6 ডিজিটের সংখ্যা, 0টা বাদ দে, 615401, তাই তো? ওটা হচ্ছে ইস্টিং। হ্যাঁ, এত মিটার, এটা ইউটিএম লেখা আছে, মানে এটা ইউটিএমে কনভার্ট করা আছে, ডিভাইসটা ইউটিএমে কনভার্ট করা আছে। জিসিএস আর পিসিএস হয় না, তো যেটা হচ্ছে ডিগ্রি মিনিট যে থাকছে সেটা হচ্ছে জিসিএস থাকবে, আর যেটা হচ্ছে ইউটিএমে আছে মিটার সেটা হচ্ছে পিসিএস, 2 ডাইমেনশন। তো আমাদের যেটা করতে হবে, জিপিএসের রিডিং নেওয়ার জন্য আমাদেরকে পিসিএসে মানে হচ্ছে ইউটিএম প্রজেকশনটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে আছে অলরেডি, যদি না থাকতো তাহলে আগে দেখে নিতে হতো, আগে স্যাটেলাইটে তোরা যেতে হতো স্যাটেলাইটে, এখানে গিয়ে দেখে নিতে হতো এটা হচ্ছে ইউটিএমে আছে নাকি জিসিএসে আছে। যদি না থাকতো কী হতো, তাহলে আমি সেটিংটা একটু চেঞ্জ করি, তারপর আবার দেখাচ্ছি। মিনিট এখানে ডিগ্রি মিনিট দেখাচ্ছে, তাই তো? আগে যে 6 ডিজিট 7 ডিজিটের ছিল সেটার কিন্তু নেই। হ্যাঁ, ইস্টিং হচ্ছে 6 ডিজিটের হবে আর নর্দিং হচ্ছে 7 ডিজিটের হবে, কিন্তু এখানে ডিগ্রি মিনিট দেখাচ্ছে। এবার মোটামুটি 6টার মতো আমি স্যাটেলাইট দেখতে পাচ্ছি। আগে প্রথমে যেটা আমাদের করতে হবে, ইউনিটটা চেঞ্জ করতে হবে। এখানে ফিট চলে এসছে, ইউনিট চেঞ্জ করতে হবে, এটা ঠিকঠাক মতো হয়নি। আর এদিকের হচ্ছে কি NE লেখা আছে। হ্যাঁ, NE লেখা আছে, এখানে ফিট লেখা আছে, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে।
সেটিংসে যাব, ওটাকে চেঞ্জ করার জন্য সেটিংসে যাব। সেটিংস থেকে এই যে ইউনিট বলে যে অপশানটা আছে, ইউনিটে গেলে এই যে এলিভেশন যেটা ভার্টিক্যাল ফিট যেটা, ওটাকে চেঞ্জ করে এই যে মিনিট এম পার মিনিট মানে মিটার পার মিনিট এটা নেব। ওটা না, ওপরেরটা না, নিচেরটা। ব্যাক করছি ইউনিটের মধ্যে, তাহলে আমি ইউনিটটা চেঞ্জ করলাম, ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা, ইউনিট চেঞ্জ করলাম। এবার পজিশনিং ফরম্যাট এই যে অপশানটা, এর মধ্যে ঢুকবো। এটা দেখ পজিশন ফরম্যাট HDD এইসব লেখা আছে, ওটার মধ্যে ঢুকবো। ওটার মধ্যে ঢুকে UTM UPS বলে যেটা অপশান, সেটাতে আসতে হবে। UTM UPS, এই যে UTM UPS এই অপশানটায় আসলাম, সিলেক্ট করে নিলাম মাঝখানে চেপে। আচ্ছা, এখানে ডেটাম WGS84 নিতে হবে, আছে এখানে বাই ডিফল্ট। অন্য কিছু থাকলে, এই যে অন্য কিছু ছিল কিন্তু ওটা চেঞ্জ করে 84-এ নিতে হবে, WGS84 হলো। আমাদের মেশিন মোটামুটি রেডি হয়ে গেছে। আবার স্যাটেলাইটে যাই, দেখ চলে এসছে, কিন্তু এটাও মিটারে চলে এসছে, 7 মিটার। এতক্ষণে ঠিক হলো 7 মিটার। এটা হচ্ছে হাইটটা, সি লেভেল থেকে, সি সারফেস থেকে, মানে মিন সি লেভেল থেকে হাইটটা 6 মিটার। আর এটা হচ্ছে অ্যাকুরেসি জিপিএসের। আর এটা হচ্ছে নর্দিং ইস্টিং, মিটারে চলে এসছে। এবং এখানে 5-6টার মতো স্যাটেলাইট ধরছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে ব্যাক করে মার্ক ওয়ে পয়েন্ট। এই যে মার্ক ওয়ে পয়েন্ট, আমি জয়স্টিক দিয়ে ওপরে আসলাম, এসে মার্ক ওয়ে পয়েন্ট। আচ্ছা, এটা সিলেক্ট করলাম কিন্তু আমি ভিতরে ঢুকিনি। যখন এটাকে চাপবো, যে পজিশনে আমার ডেটা নেওয়া দরকার হবে, যে পজিশনে গিয়ে আমার ডেটা নেওয়া দরকার হবে, সেখানে গিয়ে আমাকে এটা ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। আমি এখানে জাস্ট একটা পয়েন্ট নিচ্ছি, এখানে নেব কি? ঠিক আছে, নিই একটা। স্যার সই করাবো, যাচ্ছে। এটা হলো, এই পজিশনটা নিয়ে নিল, কিন্তু নর্দিং আর ইস্টিংয়ে নিয়ে নিল, মানে ইস্টিং নর্দিংয়ের। এবার এটাকে আমাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাকে এখানে একটা প্রপারলি, যেরকম মোবাইলে আমরা নাম্বার সেভ করি, নাম দিই, যার নাম, কোথায় রাখতে চাইছি, বা কম্পিউটারে যদি কোনো ফোল্ডার সেভ করতে চাই, তাকে প্রপারলি আমাকে করতে হবে, প্রপারলি আমাদেরকে সেটাকে লিখতে হবে, তাই তো? আচ্ছা, যেখানটাতে কালো হয়ে আছে মানে সেটা সিলেক্ট হয়ে আছে, আমাকে যেতে হবে এই পজিশানে। এগুলো সব চেঞ্জ করা যায়। এই যেখানে ফ্ল্যাগ, যেখানটাতে আমার ম্যাপের মধ্যে লোকেশনটা আসবে, এখানে এরকম একটা ফ্ল্যাগ পাওয়া থাকবে, এটাও চেঞ্জ করা যায়। এই যে কী আমি নিতে চাইছি, আমি এই সিম্বলটা না নিয়ে এই সিম্বলও নিতে পারি, এই ফ্ল্যাগটা নিতে পারি, এগুলো সব চেঞ্জ করা যায়। সিলেক্ট করলাম, চেঞ্জ হয়ে গেল কিন্তু। এবার এখানে সিলেক্ট করলে এটা চেঞ্জ করার অপশান দেবে। কি নেব? 0.1 S1 দিয়ে, না হলে যদি সেম হয়ে যায় তাহলে সমস্যা হবে। S1, এই যে প্রত্যেকটা বাটন আছে, সেখানে যেতে হবে, আমাকে সরিয়ে যেতে হবে। আচ্ছা, 001 করি। আমি মুছবো, কি করে মুছবো? এই যে এরকম মোছা যায়, এই যে এখানটাতে ক্রস মোছা যায়। 0-1, এবার নিচে আসি, ডান হয়ে গেল, ঠিক আছে। এবার এখানটাতে নাম দিতে হবে লোকেশনের একটা, পয়েন্ট লিখলাম 0.1, ঠিক আছে, লিখলাম। লিখে এবার ডান করে, তাহলে আমার চেঞ্জ হয়ে গেল কিন্তু নামটা। এবার এখনও সেভ হয়নি, এই ভ্যালুগুলো নিতে হবে। তাহলে সিরিয়াল নাম্বার হচ্ছে S01, খাতা আনিস নি তোরা, S01,
স্টেশন নেমে দিচ্ছিস 0.1, লোকেশনটা লিখছিস 45টা নিয়েছি, যে পয়েন্টগুলো নিয়েছি সেটার ডেটা যদি দেখতে চাই তাহলে ওয়ে পয়েন্ট ম্যানেজার বলে অপশানটা যেতে হবে। এখানে দেখ, এখানে পরপর দেখে নিতে হবে। হ্যাঁ, আমাদের S01 খুঁজতে হবে, অনেক ডেটা আছে। 11:57 নিলাম, এই যে S01, এই যে এটাই তো ছিল 0.1। এই যে এই লোকেশানটার ভ্যালুটা লিখে নেই, এরকমভাবে দেখতে হবে। ঠিক আছে, ফিল্ড বুক চাইলে ক্লোজ ট্রাভার সার্ভে, ওটা যদি আঁকাতে যাওয়া উচিত। ক্লোজ ট্রাভার সার্ভে বাই GPS ETREX 10 ETREX 10। এবার হচ্ছে ওই সার্ভেয়ার নাম ওইসব থাকছে, ওগুলো লেখলে সার্ভেয়ার রোল নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার 01, ইনস্ট্রুমেন্ট নাম্বার হচ্ছে 01। সেদিকটাতে লেখ প্লেস SSCM, ডেট টাইম, ঠিক আছে, না ব্ল্যাঙ্কই থাকুক। তার নিচটায় লিখবি যে UTM জোন, এখানটায় লেখ না, UTM জোন 45Q। তারপরে হচ্ছে ডেটা লেখ, লিস্টিং লেখ। লিস্টিং কোনটা হবে? 006। হ্যাঁ, 0টা লেখার দরকার নেই, 6 থেকে লেখ, 615419। নেক্সট এই যে নর্থিং হচ্ছে লেখ 247 3036। এলিভেশন হচ্ছে 5, অ্যাকুরেসি হচ্ছে 3 মিটার। সবগুলো কিন্তু মিটার লিখতে হবে। হ্যাঁ, সব মিটার মিটার। এই তো এম লেখা আছে না, 3 মিটার। আচ্ছা, এরপরে আরও 3টে কলাম করতে হবে। একটা হচ্ছে লেন্থ, এরিয়া, রিমার্কস। ঠিক আছে, ওটা যখন ফাইনালি আর কি ডেটাটা নিয়ে কাজ হবে তখন করো, ওটা অন্য দিন। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ইনস্ট্রুমেন্ট সেট করা শিখলাম, ইউনিট এবং প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম এগুলো সেট করা শিখলাম। আর কি করলাম যে এর কী কী ফিচার্স আছে যেটুকু দরকার এই মুহূর্তে সেটুকু দেখেছি। আর একটা স্টেশন, একটা পজিশনে বা একটা স্টেশনে হচ্ছে রিডিং নেওয়া শিখেছি, তাই তো? আর সেটাকে কিভাবে চেক করতে হয় সেটা শিখলাম। মার্ক ওয়ে পয়েন্ট তো বললাম, কম্পাস, এখান থেকে কম্পাস আমরা দেখতে পাবো কোন দিক। হ্যাঁ, স্পিড মাপা যায়, এটাকে নিয়ে যদি ধর গাড়িতে করে কেউ যায় কত স্পিডে গাড়িটা যাচ্ছে এটা কিন্তু বোঝা যাবে। বাড়লো কিন্তু, ঠিক আছে, 6 kh মানে হচ্ছে কিমি পার আওয়ার। ডিস্টেন্স টু নেক্সট ডিস্টেন্সও পাওয়া যাবে। টাইম টু নেক্সট, এগুলো সব আর কি করা যায়। আচ্ছা, ট্রিপ কম্পিউটার, কোনো একটা জায়গায় ঘুরতে যাবি তার জন্য আর কি টোটাল মানে টোটালের যে প্ল্যানিংটা এখান থেকে করা যাবে। যে এলিভেশান, কত এলিভেশান, ট্রিপ ওডোমিটার, কি স্পিড, ম্যাক্স স্পিড, মুভিং টাইম, মুভিং অ্যাভারেজ, এগুলো আর কি সব দেখা যায়। এগুলো আমাদের লাগবে না, সেট আপ তো মানে টোটালটা সেটিং করা যাবে। আচ্ছা, ওয়ে পয়েন্ট ম্যানেজার তো বললাম যে রিডিংগুলো নিয়েছি সেটা এখানে আছে। স্টোরেজ অ্যাকচুয়ালি এটা স্টোরেজের কাজ করে। হ্যাঁ ম্যাম, ওই রিডিংগুলো যদি কোনো একটা ডিলিট করতে চাই ওখান থেকে শুধু, হ্যাঁ এই যে ধর আমি এটা ডিলিট করতে চাইছি,
এই যে ডিলিট এখান থেকে করা যাবে, তার জন্য আমাকে অপশানে ঢুকতে হবে, ওয়ে পয়েন্ট ম্যানেজার। এবার এই যে মেনু থেকে মেনু বাটন চাপলে এখানে সিলেক্ট করা যাবে। হ্যাঁ, ডিলিট অল করলে ডিলিট অল হয়ে যাবে। পার্টিকুলারলি একটাকে ধরে যে ডিলিট করবো সেরকম হবে না, এটা হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে। বা হয় কি না আমাকে দেখছি, হ্যাঁ একটা পয়েন্টও ডিলিট করা যাবে, যার জন্য যে পয়েন্টটা আমি ডিলিট করতে চাইছি সেটাই আমার ঢুকতে হবে। এই যে ধর আমি এই পয়েন্টটাতে ঢুকলাম, ঠিক আছে। এবার মেনু বাটনে যাচ্ছি, এবার ডিলিট, এই পয়েন্টটা ডিলিট হবে। অ্যাভারেজ লোকেশান, হ্যাঁ এখানে আরও অনেক অপশান আছে, এগুলো করা যায়। একটা ডিলিট করেই দেখা, কি দেখেছিলাম এটা 110, $110টা ওড়াচ্ছে, 110 দেওয়া, এই যে 110 এটাকে ওড়াচ্ছে। Do you really want to delete waypoint 110? Yes, করি, ঠিক আছে। নেই আর, এবার খুললেও এখানে খুঁজলেও পাওয়া যাবে না, 109 আছে, পাওয়া যাবে না, ঘুরে আছে। এরকম করে করে সব ডিলিট করা যায়, ঠিক আছে। তবে হ্যাঁ এখানে না অটোমেটিক্যালি ও ডেট জেনারেট করে নেয়। আমরা যখন দেখবো, আগের দিন দেখালাম না, আমরা যখন দেখবো কম্পিউটারটা শিফট করলে ডেটটা আমরা দেখবো, তাহলে আমাদের জেনে রাখতে হবে বা মনে রাখতে হবে যে যেদিন কাজটা করেছি সেটা কোন ডেটে ছিল, সেটা মনে রাখলেই ড্র্যাগ করে আমরা বা কপি পেস্ট করে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আগে সমস্ত সেট আপটা করতে হবে, তারপর হচ্ছে মার্ক ওয়ে পয়েন্ট নিয়ে নিয়েছে, কিন্তু এই লোকেশানটা, এই লোকেশানটা নিয়ে নিয়েছে। এবার সেটাকে আমাদেরকে রিনেম করতে হবে। এটা দিয়ে আমি যেখানে একটা রিনেম করছি, ধর এ লিখছি, এ বি সি, ডান হলো, এবিসি হয়ে গেছে। এখানটাতে নোট যদি কিছু করতে চাস করতে পারিস। এবার এটা মনে হচ্ছে লেখা হয়ে গেছে, আমি ওটাকে রাখতে চাইছি না, আবার এটাকে ঠিক করতে পারিস। জেড করলাম, ডান হয়ে গেছে। এবার এগুলো সব ঠিক আছে, ডানে এসে সেভ হয়ে গেছে। ডানটা করতেই হবে, না হলে হবে না। দেখি এবার ওয়ে পয়েন্ট ম্যানেজার এবিসি এসছে, এই যে এবিসি এসছে, এই যে জেড নাম দিয়েছিলাম, ঠিক আছে। এবার এটাকে ডিলিট করব, মেনুতে গেলাম, ডিলিট বাটন, ইয়েস, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, জিও ক্যাচ, এখানে আরও জিনিসপত্র আছে। ট্র্যাক ম্যানেজার, কোন ট্র্যাক ধরে যাচ্ছে এগুলো আর কি সেট করতে হয়। রুট প্ল্যানার, রুট প্ল্যান করে রাখা যায়। এরিয়া ম্যানেজার, এরিয়া মেজার করা যায় এখানে, এরিয়া ম্যানেজার, এগুলো কাজ হয় না আমাদের। অ্যাক্টিভ রুট, ওয়ে পয়েন্ট অ্যাভারেজিং, প্রক্সিমিটি অ্যালার্ম, ম্যান ওভারবোর্ড, এরিয়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার এখানে পাওয়া যাবে, ক্যালেন্ডার আছে। দেখ অক্টোবরের 1 তারিখ সিলেক্ট, অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে। প্রোফাইল চেঞ্জ করা যায়, এই যে প্রোফাইল এখান থেকে চেঞ্জ করা যায়। আচ্ছা, স্টপ ওয়াচের কাজ করে এখানে, এখানে ক্যালকুলেটারও আছে, ক্যালকুলেটার। সান অ্যান্ড মুন, কখন সানসেট হয়, কখন হচ্ছে সানরাইজ হয়, সব এখানে দিয়েছে। মুনরাইজ, মুনসেট। হান্ট অ্যান্ড ফিশ, এটা একটা কাজ করে।
নিলাম। এটা হচ্ছে তাহলে এটা S02 ডান। আর হচ্ছে 0.2, তাই তো? হ্যাঁ। ভ্যালুটা লেখ 615 আর নর্দিং হচ্ছে কি 2473 040 7 মিটারই এসছে, বুঝেছি, চলে আসছে। আচ্ছা, আবার এখানে 3 নম্বর পয়েন্ট নিচ্ছি, ওয়ে পয়েন্ট। এটা হচ্ছে দেখ শেষে হচ্ছে 13, ইস্টিং হচ্ছে 13। ম্যাম আগেরটাতেও 13। হ্যাঁ হ্যাঁ, একই লাইন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ, নর্দিংয়ে হচ্ছে 27 শেষ হচ্ছে না। আচ্ছা দেখ এখানে তাহলে এস আমরা 03 করবো, তাই তো? আর ম্যাম 0.3 হবে। S03 ডান। এটা এলিভেশন 6 মিটার এসছে। 0.3 ডান। আবার এখানে এসে ডান, 3টে হলো। যেখানে পয়েন্ট নেব সেখানে গিয়ে কিন্তু মার্ক ওয়ে পয়েন্টটাকে চাপতে হবে, তা না হলে অন্য জায়গায় যদি আমি চেপে যাই, যে জায়গায় চাপছি সেই জায়গার কিন্তু ভ্যালু নিয়ে নেবে। হ্যাঁ আচ্ছা, এখানটায় তাহলে ওয়ে পয়েন্ট আবার এখানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, শেষে হচ্ছে 87 হয়েছে। ম্যাম ইস্টিং এ তো হ্যাঁ, এখানে অনেকটা ভ্যালু চেঞ্জ হয়েছে। 6153 87 ইস্টিং, আর নর্দিং হচ্ছে 2473 027। বুঝতে পারবি? এলিভেশন 3 এসছে। এস কি হবে? 04। S04 S04 ডান। মার্ক ওয়ে পয়েন্ট আবার নিলাম। আচ্ছা দেখ 6153 88 আর 2473 045 এলিভেশন 4 মিটার এসছে। আচ্ছা, এবার P5 হবে, তাই তো? না, S05। যদি আমি দেখতে পাচ্ছি না, বলছি যেখান থেকে স্টার্ট করে, যেহেতু ক্লোজ আওয়ার্স, যেখান থেকে শুরু, যে স্টেশন থেকে বা পয়েন্ট থেকে, সেখানে এসেই আবার শেষ করতে। আর ফার্স্ট পয়েন্ট যদি না ম্যাচ করে যেটা এসছে ওটাই লিখে দিলে হয়। ধর ABCDE আর এ দেয় না, ই পর্যন্তই দেয়, তোকে এটাকে বসিয়ে নিতে হয়, এর ভ্যালুটাকে বসিয়ে নিতে হবে।